আজকে যখন 2 ম্যাচ স্টার্ট দেই তখনই আমার ম্যাচে পড়ে যায় রিজিয়নের 3 নাম্বার প্লেয়ার, যা বাংলাদেশের গ্র্যান্ড মাস্টারের জন্য 3 নাম্বার রয়েছে। তো তাকে কি আমরা মারতে পারি কি পারি না, এই ভিডিওটা দেখার জন্য আপনি ভিডিওটা ফুল দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওকে কি আমরা মারতে পেরেছিলাম কি মারি নাই। তো এটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুকে লাইভ স্ট্রিম দেখতে যেতেছেন তারা সার্চ করবেন পাইরেট গেমিং লাইভ করে, তো তাহলে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা হচ্ছে। তো আমি যখন বলছি চলে আসি তখন একটা পিলার এখানে দেখতে পাই। তো আমি ওর সাউন্ড পাইতেছি। তো এখন উপরে উপরে আসবে ওই। তো আসে বলো, আর ওকে আমি ড্যামেজ দিয়ে মেরে দিলাম। এরপর আরও একটা এনিমি মারার জন্য আমি গ্রেভেডে চলে এসেছি। তো এখানে তো এনিমি পাই নাই, কিন্তু এখানে নিচে এনিমি আছে যারা ফাইট করছে কিছুক্ষণ আগে, যার জন্য আমি স্ক্যান মারাচ্ছি। একটা এনিমি সামনে দেখতেছি, ওকে ফায়ার দিলাম। 2টা শট লাগাইছি সেটটি, আর একটা শট মিস হয়ে গেছে। আর এদিকে আমার টিমমেটও চলে এসে পড়ছে। তো দেখা যাক কী হয়। তো এখানে আমি ওর পর রাজ দেওয়ার পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি, কারণ আমার টিমে যেহেতু পড়ছে আর ওরা ওদিক দিয়ে ফাইট করা শুরু করে দিয়েছে। তো আমার শটে এনিমি এসে পড়ছে, আর ওপরও প্লেয়ার। এখন আমার দুই দিক দিয়ে প্লেয়ার এসে পড়ছে। এখন দেখা যাক কীভাবে আমরা কন্ট্রোল করি। তো প্রথমে শটেরটাকে নেওয়ার পুরোপুরি চেষ্টায় আছে। তো একটা ডাউন, এটা এখন ফিনিশ করে দেব। আর এদিকে লঞ্চ প্যাডে যেটা পলাইতে যেতেছে ওটাকে মারার পুরোপুরি চেষ্টা করতেছি, কারণ ওই তো পুরোপুরি চেষ্টায় আছে কিন্তু পারলো না। কিন্তু ওকে ওকে অন্য একটা এনিমি এসে মারে দিল। আর এদিক দিয়ে আমাদের কিলটা রয়েছে, সিকিউর রয়েছে, সমস্যা নেই। তো এখানে 2টা ডো ছিল। তো এখানে ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, ড্যামেজ মিস শট হলো। তো এখনো কাভার চলে গেছে। আমি এদিকে হালকা লুট করে নিলাম, কারণ আমার লুটের একটু ঘাটতি হালকা পাতা ছিল, এই জন্য আমি একটু লুটটা করে নিলাম। তো আমি ওকে খুঁজতেছি যে কোন জায়গায় গেল, কীভাবে গেল, এত তাড়াতাড়ি পলাই গেছে। এই জন্য আমি ওটা খুঁজতেছিলাম। তো দেখি ওরকে পাওয়া যায় কি যায় না। দেখো এই এলাকা ছেড়ে পড়ে গেছে, তো দেখা যাক। তোর ওখানে না পাই আমি এখন এসে বললাম অবজারভেটরিতে, যেটা হুন্ডা নিয়ে একটা নিয়ে পাকনামি করতেছিল। একটা শট লাগাইছি, কিন্তু ওর গ্লোয়ালের কারণে আর বেশি ড্যামেজ দিতে পারিনি। তো ড্যামেজ দেওয়ার পুরোপুরি চেষ্টা, কিন্তু ওরা আমি ধরতে পারলাম না। এটা মনে হয় অন্য একটা ডুও বা অন্য একটা ডুয়োর অংশ হতে পারে, কারণ এটা ওটা না আমার মনে হইতেছে। তো আমার টিমমেটের চোখের সামনে তো পলাই গেল গা। এই যে সামনে এখানে আছে, সামনে এই স্ক্যানে যে তোমার এখানে আছে ওই 1 শট 2 শট, একটা এখন মারবো পপি, ওই ডাউন হয়ে গেল। তো ফিনিশ করে দেওয়া হলো। তো এদিকে মেবি ওর টিমমেট আছে, ওইখানে না পেয়ে আমি অন্য জায়গায় চলে এসে বললাম। তো এখানে দিকে এখানে এনিমি আছে। তো আমি এখানে একটা ফাইট নেওয়ার পুরোপুরি চেষ্টা, একটা মুখের সামনে পড়ছে, ওকে 1 শট লাগাই দিছি, এটাকে কিলটা ফিনিশ করে নিলাম। তো এখানে মনে আরও প্লেয়ার আছে, দেখা যাক। ওখানে এনিমি আর না পায়ে হিট লিস্ট মেরে দিছি। আর হিট লিস্ট আমি মারি নাই, আমাকে হিট লিস্ট মেরে দিচ্ছে অন্য একটা এনিমি, এই জন্য ওকে মারার জন্য প্রস্তুতি নিয়ে আমি আর আমার টিমমেট রাশ দিলাম। তো এখানে পিছিয়ে এনিমি, সামনে এনিমি, দুই দিকে এনিমি আছে, যেটা আমি জানি। গাড়ি নিয়ে আমাকে তাড়া করছে, কিন্তু ওরা কি মারতে পারবে, নেমে গেছে ফায়ার দেওয়ার চেষ্টা, কিন্তু আমি এখন প্রস্তুতি নিয়ে নিয়েছি। একটা গাড়ি না প্রস্তুত, কিন্তু আমি এদিকে প্রস্তুত। একটা ডাউন করার চেষ্টা, একটা ডাউন। হ্যাঁ, এক গোলের জন্য বেঁচে গেছে, কিন্তু ওরা ডাউন করে দিছে। তো আরও একটা প্লেয়ার আছে, তো যেটাকে দেখি মারা যায় নাকি। গাড়ি নাকে ধরবো, ধরার চেষ্টায় আছি, কারণ ওরা যদি ধরতে না পারে রিভাইভ দিবে। আর ওকে যদি ধরতে না পারে আর কিছু করার নাই। আর আমি এখন রিস্ক দিতে চাইতেছি না, এই জন্য এদিকে লুট করে এখন ওই জায়গাটা ইগনোর করে আমি এখন ফ্যাক্টরি দিকে জনের ভিতরে চলে আসি। এখানে অনেক পরিমাণ ফাইট চলতেছে। তো আমি সেফলি একটা ফাইট নেওয়ার চেষ্টা করতেছি, কারণ এই ম্যাচের মধ্যে আছে গ্র্যান্ড মাস্টার সেই ছেলেটা। তো দেখা যাক। তো এখানে একটা প্লেয়ার আছে যেটা আমার স্ক্যানে ধরা পড়েছে, গাড়িতে নামলো একজন। এটার ভিতরে প্লেয়ার আছে, দেখি ওকে পাওয়া যায় নাকি। এখানে অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে, কারণ এখানে প্লেয়ার দা ভরা, কারণ একটা না পেলে আমি অন্য একটা প্লেয়ার পেয়ে যাবো। আর হিট লিস্টেরটা তো রয়েছেই, যেটা আমার ডিস্টার্ব করছে স্টার্টিংয়ে। তো ওকে আমি আর আমার টিমমেট ধরার চেষ্টা করতেছি, কারণ ওকে ধরলে আর ঘনপিটানি দেওয়ার পুরোপুরি প্রস্তুতি চলতেছে। তো একজনের গাড়ি ফাটে দিয়েছে আমার টিমমেট। আর এখানে আছে এনিমিটা, দেখি ওরা মারা যায়নি। 2টা এসিডটি লাগাইছি, কিন্তু কাজ হয় নাই।
তো ওকে ডাউন করে দিলাম অবশ্যই, কিন্তু আমাকে একজন অন্য ক্যারেক্টার মারছে, কাজ হয় নাই। আমি এদিকে সেভ হয়েছি, আমি এডিকেট মেনে নিলাম, কারণ সেফটি যদি না নিই তাহলে তার হবে না। তার এটা ক্যারেক্টারটা ফাটাই দিলাম, আর আমার টিমমেটের শটে প্লেয়ার, এদিকে মেডি মারতাছি আর ওদিকে টিমমেটের শটে প্লেয়ার, ইন্টেন্স মুভমেন্ট। এদিকে আমি লুট করে নিই, কারণ আমার কাছে ভরসা আছে যে টিমমেট বাঁচবো, টিমমেটকে তো সহজে মারতে পারবে না। তো টিমমেটও টিকে রয়েছে। এখন যাবো অন্য এনিমিকে মারা ধান্দায়, কারণ যদি ভালো লুট আর ভালো একসাথে কম্বিনেশন না থাকে তাহলে এনিমি আমাকে ইজি মেরে দেবে। এটা রিস্ক আমি নিতে চাইতেছি না, এই জন্য এখন হিট লিস্টেরটাকে মারতে পারুম কি জানি না, কিন্তু টিমমেটের লগে থাকার পরবর্তী চেষ্টা। তো আমার টিমমেটকে অলরেডি এনিমিরা ফায়ার দিছে আর ডাউন করে দিছে, আমি টিমমেটকে বাঁচাই দিলাম, কিন্তু আমরা এখন পরে কিছু জোনের বাইরে, যার কারণে আমার টিমমেটও সেফলি ফিল করতেছে না। ওই যে দেখলাম ওকে ডাউন করে দিছি, আমার হিট লিস্টটাও মরে গেছিলো, আর ওকে ফিনিশ দেওয়ার পুরোপুরি চেষ্টা হয়, কিন্তু পারবো কি পারবো না জানি না। আর এর সাথে ভুল একটা গান শট, তোকে তাও ওকে ফিনিশ করে দিছি। এখনও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটার খবর নাই, এদিকে নাই, আমার দিকে নাই। দেখা যাক কি করা যায়। ওকে মারতে পারবো? এদিকে আমি সেফলি একটু সেফ খেলার চেষ্টা করতেছি, কারণ বেশি হার্ড খেললে এখন সমস্যা, রিস্ক আছে। এই জন্য আমি পুরোপুরি সেফটিতে থাকার চেষ্টা। তো রেস্ট নিয়ে দিলাম, এনিমি আকাশ দিয়ে নামার পরে তারও একটা রিস্ক থাকে, এই জন্য এখন আকাশের দিকে তাকাই আর তারপর আমি রানিং করলাম, কারণ ম্যাচে আছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, হয়তো বা সে মরে গেছে, তাকে আমরা আর পাবো না। কিন্তু আমাদের তো ম্যাচটা ভুইয়া করতে হবে, কারণ আমরাও আমাদের স্কোরও কম না, আমরা মাস্টারে আছি। তো আমাদের টার্গেট যে ম্যাচটা ভুইয়া করবো, তোকে নামাতো তা ভুইয়া করবো। তো এখানে গাড়ি নিয়ে অলরেডি প্লেয়ার এসে পড়ছে, গাড়ি একটা ফাটাই দিচ্ছে, কিন্তু গাড়ি ফাটাই নিয়েও এনিমি তৈরি হইতেছেন, কি আর করার। তো এখন ওকে রাজ দিয়ে দেবো, আমার স্কেলার মেরে দিছে, দেখি একটা মিস শট, একটা ডাবল শট, আমার টিমমেটটাকে নিয়ে নিছে। এখন ওকে দেখি কিল নেওয়ার চিন্তা, কিন্তু রিক্সের জন্য নিলাম না, ডাইরেক্ট শেষ হয়ে গেছে। আমি চাইছিলাম যে কিলটা আমি চুরি করে নিব, কিন্তু সেটা আর হলো না। মেডিকেট সব কিছু করে গানগুলি সব ভালোগুলি নিয়ে নিলাম, কারণ ম্যাচটা আমার করতে হবে ভুইয়া। এমনি ম্যাচটা খুবই ইন্টেন্স মুভমেন্ট, কারণ ম্যাচের মধ্যে রয়েছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, তাও আবার রিজনের 3 নাম্বার। তো এই জন্য একটু সেফলি খেলা, আর এনিমি আছে 5টা, আমরা আছে 7জন, এলাকা দিকে মনস্টার নিয়ে রাশ দিছে, কিন্তু আমি আমার টেকনিক খাটিয়ে বাঁচার চেষ্টা, কিন্তু তা আমাকে উড়াই দিছে, তাও পলে গেছে, কারণ আমার টিমমেট এখানে আছে কাভারের জন্য, ওর গাড়িও ফাটাই দেওয়া হয়েছে। তো দেখা যাক, এখনও ওর উপরে রাজ দেওয়ার ট্রাই করবো, কিন্তু ডরাইতেছি, কারণ থার্ড পার্টি আছে এদিকে, এখন থার্ড পার্টি গিয়ে সামলাবো নাকি ওদের সামলাবো। তো একটা ড্যামেজ আমার টিমমেট ডাউন করে দিছে, তো ফিনিশ করে দেওয়া হলো। সামনে আবার প্লেয়ার রয়েছে, আর মাত্র 4টা প্লেয়ার রয়েছে আমাদের ছাড়া, টোটাল এলাবে আমরা 6জন। এর মধ্যে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার মনে হচ্ছে যে উনি মারা গেছেন, গ্র্যান্ড মাস্টারের 3 নাম্বার প্লেয়ারটা। দেখা যাক এখন ম্যাচটা কোন দিকে যায়। আমি ম্যাচটা কোনোভাবে সেফ খেলে বুইয়া করতে চাইতেছি, কারণ কোনো আমি রিস্ক নিতে যেতেছি না, কারণ বুইয়া আমি মিস করতেই চাইতেছি না। এদিকে আমাদের ফায়ার দেওয়া হচ্ছে নিচে থেকে, উপরেও প্লেয়ার, এখন দেখা যায় কি করা যায়। ভাবতেছে উপরটাকে আগে মারবো, কিন্তু আমার টিমমেটকে ড্যামেজ দিতেছে। সেফলি আমি নিলাম, কারণ ওকং নিয়েও চলে গেলাম, কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নিলে সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমি আর কোনো রিস্ক নিই না। এদিকে আমার ওই এনিমিটাকে হেডশট মেরে দিলাম। এখন চলে যেতে হবে, আর মাত্র 2টা প্লেয়ার আছে, আমরা 2জন আর অপোজিটে রয়েছে 2জন। এখন 2v2 জিততে পারলে আমাদের এই ম্যাচটা আমরা ভুইয়া করতে পারবো। তো আমাদের লুট আমরা পরিপূর্ণ দেখে নিচ্ছি, আমি ট্রিটমেন্ট গান এনে নিলাম, কারণ জানি আমি টিমমেটকে ফুল ড্যামেজ কাভার দিতে পারি, কারণ টিমমেটকে যদি আমি কাভার দিতে না পারি তাহলে তো সমস্যা। এই জন্য আমি টিমমেটের লগে লগে থাকার চেষ্টা করতেছি, 2জন একসাথে থাকবো, জানি ম্যাচটা ভুইয়া করতে পারি, এই টার্গেট নিয়ে আমি খেলতেছি। তো আমার শটে ক্যারেক্টার নিয়ে আসে, ও ভাবছে আমাকে দেখে নেই, কিন্তু আমি দেখছি। আমি এই জন্য সেফ চলে যাচ্ছি, কারণ কোনো রিস্ক নিতে যেতেছি না। তো একটা ডাউন, আমার টিমের মনে ড্যামেজ দিছে, এটা আমি ইজিলি মারতে বললাম, আর লাস্ট প্লেয়ারকে হেডশট মেরেতে বুইয়া করে নিলাম। তো ম্যাচের মধ্যে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা ম্যাচটা ভুইয়া নিতে পারছি। আর আমাদের স্কোর যে সময় ওই সময় ছিল 12,000+ স্কোর,
আর আর উনি ছিল রিজনের প্লেয়ার। তো আমি আপনাদের লবিতে ঢুকে ওনার আইডিটা আমি আপনাদের দেখাই দিতেছি, তো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো রিজনের 3 নাম্বার আপন নামের প্লেয়ারটা, তো ক্লিক করে দেখেন এই যে হলো এই প্লেয়ারটা। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।